আমাকে ধমকাচ্ছিস দেখবি কানে মজা দেখবি। এই তোর গাছ মানে এই গাছ তো সতীশ সারুজের, সে তো 1 বছর আগেই পটল তুলিছে। হ্যাঁ, তুই কেরা তুই? সে সোরার মাথায় চুল না থাকলে কি হবে? সোরা বেশ ইন্টেলিজেন্ট দেখছি। তুই কি ধরেছিস আমি সতীশ সারুজে? তবে মানুষ নাই, ভূত সতীশ সারুজে, ভূত, ঘোস্ট। ও, তোরা তো আবার ইংরেজি বুঝিস না। এই বড় ইয়ার্কি হচ্ছে তাই না? দেখো এক বুঝি তোর ইয়ার্কি করা বেরিয়ে যাবে একবারে। সিরিয়াসলি বুঝি? আয় দেখাবি, তবে দেখবি লুচির মতো ফুলবি। দেখাচ্ছি আমার আসল রূপ, দেখ। এই বলেই বুড়ো সতীশ চাটুর্যে নিজের আসল রূপ ধরল। হাড় যে জিরে শরীরটা দেখতে দেখতে বড় হয়ে উঠল। হাতের তালুর বদলে ইয়া বড় বড় থাবা, বাঁকা বাঁকা ধারালো নখ, চোখের জায়গায় মনে বলতে কিছু নেই, আর সারি সারি ধারালো দাঁত। সে চেহারাটা দেখেই নীরে চিৎকার করে অজ্ঞান হওয়া মাটিতে লুটিয়ে পড়ল। অমন চিৎকার শুনেই যে লোকটা আম গাছে উঠেছিল সেও চমকে ওঠে। ওটা কে রে? হ্যাঁ রে নগা, কে? সেই ভয়ঙ্কর চেহারা দেখে যেন তারও রক্ত ঠান্ডা হয়ে যায়। পালা না, পালা এখান দিয়ে পালা। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা প্রাণপণে ছুটে পালালো ওই বাড়িটা আর ওই আম বাগান থেকে। আরে মৌলজা, দেখো কাণ্ডখানা। সেই সোরাখানা যে পড়ে রইল গাছের তলায়, আর ওর বাকি শাকগুলো দুটো পালালো না। কি যে বলি, মানুষ এখন বড়ই সেলফিশ হয়ে উঠেছে। কি আর করা, এখন আমি যাই, একটু রেস্ট নেই গিয়া। অনেক ঝামেলা হয়ে গেল। আজকে আর কি চুরি করতে আসবে না, আর আসলে আমার এই হাতের গুলি দেখে পালাবে না একবারে। এই বলেই ভোরের কুয়াশায় ধোঁয়ার মতো মিলিয়ে গেল সতীশ চাটুর্যের ভূত। ওদিকে জানলা দিয়ে সবটাই দেখছিল সতীশ গিন্নি ধূমাবতী। সে রাগে গসগস করতে করতে বলে উঠল, কথায় আছে না, কয়লা যায় না ধুলে, সেই হয়েছে এর দশা। বুড়ো মোড়ে ভূত হয়েছে, তবু স্বভাব গেল না। পোড়ার মুখ মিংসের কাঁচা মিঠে আমের জন্য দরদ একেবারে উতলে উঠতেছে। আমায় বিধবা করে উনি দিব্যি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আবার আম গাছে বাসা বাঁধা হয়েছে। একদিন আমি পাই ওর ভূত, আমি ভাগিয়ে ছাড়বনি। আমার নামও ধূমাবতী, এই আমি কয়ে দিলুম। হ্যাঁ, সেইভাবে বাতাসিয়া গ্রামে বেশ ভালোই জাকিয়ে বসেছিল সতীশ চাটুর্যের ভূত। কিন্তু তখন আমি সেসব বিষয়ে কিছুই জানতুম না। আমি তখন স্কুল শিক্ষক হিসাবে বাতাসিয়ার পাশের গ্রাম নিতাইপুরে চাকরি করতুম। স্কুলের কাছেই একটা বাড়িতে ভাড়া থাকতুম। স্কুলটি ছিল মূলত ছেলেদের, আর ছাত্র সংখ্যাও খুব একটা বেশি ছিল না। শিক্ষক মশাইও হাতে গোনা কয়জন ছিল। একদিন স্কুলের এক দরকারে
পাশের গ্রাম বাতাসিয়াতে যেতে হলো আমার। যার কাছে যাব সেই নরহরি সামন্তর বাড়ি ছিল বাতাসিয়া গ্রামের ভুবনডাঙ্গা মাঠের পশ্চিমে। একদিন স্কুল ছুটির পরে সাইকেল নিয়ে রওনা দিলাম ওর বাড়ির উদ্দেশ্যে। কিভাবে যেতে হবে তা জেনে গিয়েছিলুম। সেই মতো সন্ধ্যের দিকে পৌঁছে গেলাম ওর বাড়িতে। দরকারি কাজগুলো মিটতে মিটতে সন্ধে গড়িয়ে গেল। ইতিমধ্যে ঝড় হাওয়ার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ফলে হাঁটতে পড়লাম নরহরি সামন্তর বাড়িতেই। নরহরি বাবু কিছুতেই রাতের খাবার না খাইয়ে আমাকে ছাড়তে রাজি হলেন না। না না মাস্টার মশাই, তা বললে চলবে কেন? আপনি অতিথি মানুষ, এই ঝড় বাদলের রাতের বেলা শুধু মুখে আপনাকে ছাড়লে যে গৃহস্থের অমঙ্গল হবে খুব। দুটি ডাল ভাত আপনাকে খেয়ে যেতেই হবে আজ। আর তাছাড়া এত রাতে যে ফিরতেই হবে এমন তো কোনো কথা নেই। আজ রাতটা আমার এখানে কাটিয়ে কাল ভোর ভোর রওনা হবেন কোন? না না নরহরি, তা সম্ভব নয়। ওদিকে স্কুলের কাজে আবার দেরি হয়ে যাবে। আমি আজ রাতেই ফিরবো। তা আপনি যখন জেদ ধরিছেন তখন আর কি বলি। তবে বৃষ্টিখানা না ধরলে কিন্তু আমি যেতে দেবো না আপনাকে। কি আর করব, নরহরির আন্তরিক কথাটি আমি ফেলতে পারলুম না। খাওয়া দাওয়া সারতে সারতে রাত্রি 10টা বেজে গেল। বৃষ্টিটাও তখন ধরেছে। যখন ওদের বাড়ি থেকে বেরোচ্ছি, নরহরি বলল, মাস্টার মশাই, আপনি তো ভুবনডাঙ্গার মাঠের পশ্চিম পথ দিয়ে এসেছেন, তাই না? এখন কি আবার সেই পথ দিয়ে ফিরবেন? হ্যাঁ, সেই পথ দিয়েই তো যাব। কেন বলো তো? না, আসলে ওই পথটা রাতে একদম ভালো নয়। বিশেষত ওই মাঠে কতগুলি আম গাছ আছে, আমের বাগান আর কি। আর ওই আম গাছগুলির পাশ দিয়ে রাতে যাওয়াটা একদম ঠিক না। কেন বলো তো? আসলে ওই কাঁচা মিঠে আম গাছে একজনের আত্মা থাকে। কি বলো কি? আত্মা? ভোর আত্মা টাত্তা বলে কিছু হয় না। ওসব মানুষের মনের ভুল। আমার কিচ্ছু হবে না, তোমার কোনো চিন্তা নেই। তাও আপনি মাস্টার মশাই মানুষ, আপনারে আর কি বলি। কিন্তু একজনের ভুল হতে পারে, কিন্তু একাধিক জনের কি করে ভুল হয় তো বলুন? গ্রামের অনেকেই রাতে ওই পথে ফেরার সময় ওই আম গাছগুলি থেকে ভূতকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে। এমনকি গাছ ভর্তি কাঁচামিটে আম থাকলেও কেউ ওই গাছগুলি থেকে একটা আমও নিতে সাহস করে না। আর যারা নিতে সাহস করেছিল তাদের কাউকে আর কোনোদিন দেখা পর্যন্ত যায়নি। কি বললাম বুঝলেন? সন্ধে গড়িয়ে রাত অনেক আগেই হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁয়ে ফেলেছে। তাই আর কথা না বাড়িয়ে আমি নরহরিকে আশ্বস্ত করলাম এই বলে যে আমি অন্য পথেই ফিরব। আচ্ছা নরহরি, তা অন্য পথে যাবো, তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, আসেন তাহলে মাস্টার মশাই, সাবধানে যাবেন। এরপর সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে বকুলতলায় হাটের পাশে এসে গাটা অজান্তেই কেমন যেন কাটা দিয়ে উঠল আমার। আর মিনিট 2 পরেই ভুবনডাঙ্গার মাঠ। আর এই মাঠের কথাই নরহরি সামন্ত বলছিল। দেখলাম
সারি বেঁধে পরপর দাঁড়িয়ে আছে অনেকগুলো আম গাছ। বৃষ্টি হয়ে যেন আকাশখানা আরো পরিষ্কার হয়ে গেছে। চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে গাছ ভর্তি ফলন্ত কাঁচা মিঠে আম। ফলের ভারে গাছগুলো যেন ঝুঁকে পড়েছে একেবারে। গাছের তলাতেও পড়ে আছে গোটা কতক জলে ভেজা আম। আমি হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা একখানা আম তুলে নিলাম। তার আঘ্রাণ নিতেই মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। কাঁচা মিঠে আমের মিষ্টি সুন্দর গন্ধে চারিদিক একেবারে তখন ম ম করছে। এমন নিখুঁত তাজা কাঁচা মিঠে আম তো আজকাল চোখেই পড়ে না আর। সেই কোন ছেলেবেলায় মেজ পিসির বাড়িতে এমনই কাঁচা মিঠে গাছের আম ছিল। আর কোনোদিন সেসব দিন ফিরে আসবে না। যাই হোক, এক ঝুড়ি আম যদি কিনে নিতে পারতুম তাহলে মন্দ হতো না। কিন্তু এর মালিক কে তাও তো জানি নে। কাউকে তো দেখতেও পারছি না এত রাতে। কিন্তু কাকে ডাকি, কাকে বলি? আশেপাশে তো ঘর দৌড়ো তেমন কিছু নেই। এদিক ওদিক তাকিয়ে অন্ধকার কুয়াশায় মিশে থাকা একটা বাড়ি দেখতে পেলাম। ওই যে ওই বাড়িতে একবার গিয়ে দেখি তো, যদি সন্ধান পাওয়া যায় এ গাছের মালিককে দা, তাহলে কিনতে পারবো। ঠিক সেই সময় একটা ফ্রেশ ফ্রেশে গলার আওয়াজ আমার কানে এলো। এই এই, কে রে? আমার আম গাছের তলায় গুড় করতে দিস, আর তোর হাতে ওটা কি? আমার গাছের কাঁচা মিঠে আম, হ্যাঁ? দেখলাম একটা রোগা শরীরের অবয়ব হঠাৎ কুয়াশার মধ্যে থেকে ভেসে এলো আমার দিকে। সেটা আর কেউ নয়, সেই সতীশ চাটুর্যের ভূত। কিন্তু তখন সেটা আমি জানতুম না। এই তো, আপনি কি এই গাছগুলোর মালিক? খুব ভালো হলো আপনাকে পেয়ে। কেন, কি দরকার আমার সাথে? আসলে আমি এক ঝুড়ি আম কিনতে চাই। আপনি যদি বেচতে রাজি হন তো খুব ভালো হয়। আমি সাইকেলে করে বেচে নিয়ে যেতে পারি একবারে। মস্করা হচ্ছে? তাজা আমগুলো গাছ থেকে পেরে নিয়ে পালানোর তাল করছিস, আর আমাকে দেখে এখন উল্টো কথা বলছিস? বয়স তো কম হয়নি, ফিরে থাক দৌড়েতে। এই বয়সে আম চুরি করতে এসছিস? সেম 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 সেম। চুরি? কি বলেন মশাই? আমি একজন স্কুল শিক্ষক। এই মাঝ রাত্রিরে আপনার গাছ থেকে আমি আম কেন চুরি করবো বলুন তো? চুরি ছাড়া আর কি? গোটা বাতাসিয়া গ্রাম জানে সতীশ চাটুর্যের ভূতের কথা, আর তুই সেই ভূতের কাছ থেকে আম কিনতে চাইছিস বটে। তোর একদিন কি আমার একদিন, তুই বের করছি তোর মাস্টার। এখন এখন চোর বলতেছে নাকি মাস্টার? বাবা, সব সব একটা দুনিয়া হয়েছে বটে। সবাই এরও মিথ্যে কথা বলে, সব লায়ার লায়ার। এই বলে সতীশ চাতুর্যে রাগে গড় গড় করতে করতে এগিয়ে আসলো আমার দিকে। আমার তখন মনে পড়তে নরহরি সামন্তর বলা কথাগুলো। সেই রাস্তায় না এড়িয়ে পারতুম, নিজের দোষাই বিপদ ডেকে আনলুম। আর বুদ্ধি আর আমার নিস্তার নেই। ঠিক এমন সময় সেই অন্ধকার বাড়ির দরজাটা খুলে গেল। হান হান করে বেরিয়ে এলো মোটা সোটা চেহারার সতীশ গিন্নি। সে সেই রণমুক্তি হয়ে দাঁড়ালো সতীশ চাটুর্যের ভূতের সামনে। সতীশ কেমন যেন আঁতকে উঠলো ধূমবতীকে দেখে। গিন্নি, তুমি এখন আবার? কেন, মানে এত রাতে ঘুম হচ্ছে না নাকি? কে? ঘুম? বলি ঘুমোতে আর দিয়েছ আমায়? রাতের ঘুম তো কবেই গেছে তোমার এই ভূতগিরির কারণে।
আহা, রাগ করো না সোনা তুমি আমার লক্ষ্মীটি। এই আম গাছগুলো পার না দিলে যে, বোঝো না, দেখো এই দেখো চোর। খবরদার, ফের যদি ওই গাছের কথা তোমার মুখে শুনেছি তো তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ গা, লজ্জা নেই না তোমার? সবার পেছনে ঘুরে ঘুরে ভূত হয়ে ভয় দেখাচ্ছ। আজ একজন মাস্টার মশাইকেও ছাড়লে না। ইনি যে মিঠাইপুর হাই স্কুলের অঙ্কের শিক্ষক গো। ইনি মাস্টার? সত্যি সত্যি? হ্যাঁ, আমি ভেবেছিলাম তো চোর। আর ইনি মিথ্যে বলছেন। চুরি করছেন? বুড়ো রাস্কেল কত! সবাই তো তোমার মতো বকাটে বুড়ো নয় যে পেকাত্তার মতো মাঝরাতে গাছের তলায় তলায় ঘুরে বেড়াবে। ক্ষমা চাও, এখনই ক্ষমা চাও বলছি মাস্টার মশাইয়ের কাছে। বউ ধূমাবতীর মুখে গালমন্দ শুনে মুখখানা একেবারে শুকিয়ে গেল সতীশ চাটুর্যের। আমার কাছে এসে সে বলতে লাগলো, ভেরি সরি মাস্টার মশাই, ভেরি সরি। আসলে আমি ঠিক বুঝতে পারিনি। প্লিজ ফরগিভ মি, মিস্টেক হয়ে গেছে, বড্ড বড় মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আরেকটু হলেই আপনার মিস্টেকের জন্য আমার প্রাণটা তো যাচ্ছিল। বুঝেরও ভুল হয়, এ তো আমি আজ প্রথম দেখলাম। তা কোনো ব্যাপার না, আমি তাহলে আসি এখন, আর আম দরকার নেই আমার। দাঁড়ান মাস্টার মশাই, আমাদের 2 ঝুড়ি কাঁচা মিঠে আম আপনি সঙ্গে করে নিয়ে যান। না করবেন না দয়া করে। এই যে, কি হলো? কথা কি কানে যাচ্ছে না? বলি কাঁচে কি আমে উঠবো? 2 ঝুড়ি আম পেরে দাও মাস্টার মশাইয়ের জন্য। দেখলাম সতীশ চাটুর্যের ভূত সা করে উড়ে গিয়ে টপাটপ 2-3 ঝুড়ি আম পেরে নিয়ে এলো গাছ থেকে। এনি স্যার, আমার গাছের কাঁচা মিঠে আম। এমন আম কোনো তাল্লাতে আপনি পাবেন না। নিন নিন, ভালো করে খান। হেভি টেস্টি, হেভি টেস্টি। কাল গোটা গ্রাম ওই আম পাবে। কাল সকালে মধু ঘরামিকে ডেকে ওই সব কটি আম আমি পাড়াবো, আর সমস্ত আম আমি বিলিয়ে দেব গোটা গাঁয়ের লোকের মাঝে। সে কি কথা গিন্নি? না না, এমন তারি করো না। তাই করব, নইলে তোমার ভূত লোকজনকে ধরে ধরে হেনস্থা করতেই থাকবে। আর তুমি হলে ভূত, তোমার না আছে মুখ আর না আছে পেট। তুমি এই আম নিয়ে কি করবা শুনি? এই আম গাছগুলোর জন্যই তুমি মুক্তি পাচ্ছ না। তার চেয়ে গোটা গ্রামের লোক কাচ্চা বাচ্চা আনন্দ করে খাক, সেটাই ভালো। তাতেই তোমার আত্মা শান্তি পাবে। সতীশ চাটুর্য আর কি বলবে, আমতা আমতা করে বলল, সে তাহলে ঠিক আছে। আমার বর্তমানে তুমি এ গাছের মালকিন, যখন তোমার যা ইচ্ছে তুমি করো। তোমারই সব গাছ, যা মন চায় করগানি। কিন্তু নিজের জন্যও 2-4 ঝুড়ি আম রেখো লক্ষ্মীটি আমার। তা না হলে আমার আত্মা যে জানতে পাবে না। তুমি না খেলে আমার ভালো লাগে বলো? মরণ, আমার জন্য কষ্ট ধরো। বলি, তুমি জবে থেকে চলে গেছো, আমার কি আর সাত আল্লাহ বলে কিছু আছে নাকি গো? তুমি কত ভালোবাসতে বিট লবণ দিয়ে এই কাঁচা মিঠে আমগুলো খেতে। তুমি এখন নেই, আর আমারও খাওয়ার স্বাদ নেই। ও সব বাচ্চা কাচ্চারাই খাক, তাতেই হবে। দেখলাম ছল ছল চোখে একে অন্যের দিকে তাকিয়ে রইল কর্তাগিন্নি দুজনে। তারপর তারপর কি হলো শৈল জেঠু? তারপর পরদিন সকালে ধূমবতী নিজে দাঁড়িয়ে থেকে
গোটা গ্রামে বিলি করলো ঝুড়ি ঝুড়ি টাটকা কাঁচা মিঠে আম। তারপর থেকে বাতাসিয়া গ্রামে আর কখনো দেখা যায়নি সতীশ চাটুর্যের হাতটাকে। আর কখনো দেখা যায়নি, আর কখনো না।